গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আর সকালবেলা তো অনেকক্ষণ আগেই উঠেছি, অনেকটা কাজে এগিয়ে গেছে। এবার রান্নাঘরেও চলে এসেছি, কিছুক্ষণ হলো। রুটি হয়ে গেছে, এবার টিফিনের তরকারি। ছেলে মুড়ি খাবে, ওর জন্য হয়ে গেছে। একটু চচ্চড়ি করে দিয়েছি বাঁধাকপি দিয়ে, সরি। আর আমাদের করছে একদম দুপুরেও হবে। আর এখন রুটি খাবো আমি আর ছেলের বাবা। পালং শাক বসাচ্ছি। পালং শাকটা একটু ঝোলঝোল করে করলে রুটি ভাত সবের সাথে খুব ভালো লাগে, একেবারে শুকনো না করে। পাঁচফোড়ন দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, সবজিগুলো ছেড়ে দিলাম, করে ভাজা হয়ে গেছে। এতে কুমড়ো, আলু, মূলো আর শিম, টমেটো আছে। আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। সবজিগুলো একটু ভেজে নেবো, নিয়ে তারপরে শাকটা দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু ভেজে দিই। চচ্চড়ি, পালং শাকের চচ্চড়ি বা যে কোনো চচ্চড়ি, সবজিটা একটু ভাজলেই একেবারে পুড়িয়ে না, সেই লাল লাল করে ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। মোটামুটি একটা সুন্দর ভাজবে, তা করলে স্বাদটা ভালো থাকে। অনেককে দেখেছি একদম লাল লাল করে, আলু লাল লাল, সব কিছু সবজি লাল, ওরকম একদম স্বাদ নষ্ট হয়ে যায়। চুলাটা তেতো তেতো ভাব হয়ে যায় সবজিতে। কাঁচা লঙ্কাটা একটু থেতো করে দেবো, আর একটু মিষ্টি দেবো, ব্যাস। আর তো কিছু তো লাগবে না। এটা দিয়ে আমরা সকালে দুজনে রুটি খেয়ে নেবো একটু, আবার দুপুরে ভাতেরও হয়ে যাবে। আলাদা করে আর কিছু করতে হবে না। তারপরে যা আইটেম করবো তোমাদের সাথে তো শেয়ার করবোই। গতকাল আমি ভিডিও দিইনি কোনো, কেন ভিডিও দেওয়ার মতো না, মানে অবস্থা ছিল না বললে ভুল বলা হবে। সময় করে উঠতে পারিনি, জানো তো। এই ক্যামেরা অন করবো, এই ভিডিও শুরু করবো, হয়েই ওঠেনি। যখন মনে হলো যে না, এবার ভিডিওটা শুরু করি, ব্লগটা শুরু করি, ও বাবা, সে অনেক বেলা 1:30 বেজে গেছে তখন। আর যেদিন বাজার আসে না, সেদিন আমার একটুখানি ওরকম নাজেহাল অবস্থা হয়। একা হাতে তো সবটা করতে হয়, পুরোটা একা হাতে গোছাতে হয়। হ্যাঁ, অবশ্যই বলবে যে একা হাতে কেন, কাজের মেয়ে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। শেষে 3টে 3:30 আসবে। আর আমি সব ঘরদোর ঝাঁট দিয়ে রাখি পরিষ্কার করে, কারণ বুঝতেই পারছো 5 বাড়ি কাজ করে, তার পক্ষে এত নিট অ্যান্ড ক্লিন করা সম্ভব নয়। অথচ বাড়িটা তো আমার, আমাকে তো সেটা ভাবতে হবে। ওই জন্য ঝাঁটটা ওর থেকে ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি। ঝাড় দিয়ে রাখি, তারপরে অর্ধেক বাসন তো সকালে মাজাই হয়ে যায়।
তার সারাদিনে 24 ঘন্টায় একবার, 3টে 3:30। তো এইটা কি চলে সংসার? সমস্ত বাসনই আমার মাজা হয়ে যায়। এই দু একটাই এখন থেকে রান্নার যা করবে সেগুলোই থাকবে, বুঝতে পারছো? সুতরাং কাজের মেয়ে দিয়ে আমার খুব একটা কিছু উপকার হয় না গো, একেবারেই আমার মানে কি বলবো, উপকারে খুব একটা লাগে না, একেবারে লাগে না বললে মিথ্যে কথা বলা হবে। দেখো উঠোনটাও বাসি উঠোন, সে 3টে পর্যন্ত করে থাকবে, উঠোন ঝাঁট দিয়ে ধুয়ে সবই চলে এলাম, তাহলে বুঝতে পারছো কতখানি উপকারে লাগে। ওই জন্যই বললাম খুব একটা উপকারে লাগেই না। কিন্তু ওই ঠেকায় বেঠেকায় একা যখন, তখন ছেলেরা তারা তো পারবে না, আরও আবার সবারই তো দিন দিন বয়স হচ্ছে, আমার পক্ষে একা। ঘর মোছা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, ততই বসে কালো মার্বেলের মেঝে একদম কালো করে দিচ্ছে, তার মধ্যে চুপি চুপি কেরোসিন তেল ঢেলে নেয়, সিঁড়ির ওপরেই চিমনি পরিষ্কারের জন্য কেরোসিন তেল থাকে, সেটা ঢেলে। কালকে বললাম যে ওই কেরোসিন তেল দিয়ে তো মার্বেল মোছে, লাইজল দিচ্ছি, ফিনাইল দিচ্ছি, লিকুইড সাবান করে রেখেছি সেটা দিচ্ছি, যাতে সুন্দর গন্ধও হয়, মশা মাছিও যায়, ও টক থেকে থাকে, কাজ ঝাড়েতে বাস থাকে। দেখো কত তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এবার পালং শাকটা দিয়ে দিই, ভাবলাম এইটাই যখন হবে এটা দিয়ে একটু একটু করে রুটি খেয়ে নেবো, আর দুপুরের হয়ে যাবে। আর ও বললো মুড়ি খাবো ছেলে, তোর জন্য একটুখানি 2টো আলু দিয়ে করে দিলাম। সবজির কিচ্ছু কোথাও দাম কম নেই, কোনো কিচ্ছুর দাম কম নেই। বেশ অনেকটা জায়গা থাকতে হবে, মানে চাষ করার মতন। অবশ্য করবে কে বলো, এই সংসারের কাজ ছেড়েই পেরে উঠছি না, ভিডিওই দিতে পারি না একটু। এবার একটু মিষ্টি দিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো, একটু জল দিয়ে। এর থেকে জল বেরোবে পালং শাক থেকে, তবু একটু জল দিলাম সেদ্ধর জন্য। একটু মিষ্টি দিয়ে দিই, এইসব সবজি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিই একেবারে, অবশ্য কাঁচা লঙ্কাটা একটু থেতো করে দেবো, বুঝেছো, ওই জন্য চাপা দিয়ে দিই। এবার চাপা দিয়ে দিলাম, হোক, তারপরে আবার আসছে। এবার ওরা উঠেছে বন্ধুরা, 10টার সময় ঘরের লোকরা সব জাগলো, ওদের দিয়ে দিই। এখন চা দেবো ছেলের বাবাকে, আর ছেলেকে দুধ দেবো। আগে দুধটা গরম করে নিই। একটু বন্ধ করে দিলাম সবজিটা।
বসে দিচ্ছি। এই সকালে তুমি এই আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও। সকালে একটু দুধ আছে, দুধ রুটি খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, ছেলেকে দিয়েও আছে, তুমি খেয়ে নেবে। চাপা দিয়ে রাখি। জলের জায়গায় জলটা রেখে দিও। ওকে চাটা দিয়ে দিও। আসো। এই বাইরে বেরোলে না একটা কদবেল পেলে এনো তো। লোক না পেলে কোথাও যাওয়া যাবে না। তুই যা, তুই চলে যা, আমরা থাকছি, তুই ঘুরে। তুই যা, তুই ঘুরে গিয়ে মশাটা খেয়ে ফেলছে। আমার রান্না এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে শুধু একটুখানি প্রথমটা শেয়ার করেছিলাম, তারপরে দেখো সবটাই করে নিয়েছি ঝপাঝপ। ক্যামেরা অফ করে আমি আগে রান্না কমপ্লিট করে নিলাম। এই যে আলু ফুলকপি আর পেঁয়াজকলি ভাজা, এটা ও বেলার রুটি দিয়ে খাবো। এটা হচ্ছে মাছের ঝাল, বক মাছ আর পার্শে মাছের ঝাল, ধনেপাতা, আলু, কাঁচা লঙ্কা, কালো জিরে আর সর্ষে পোস্ত বাটা। আর এখানে হচ্ছে দেখে নাও, মুসুরির ডাল, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এটা হচ্ছে পালং শাক। তোমাদের সাথে শেয়ার করেছি কুমড়ো, মূলো, শিম, আলু দিয়ে আর টমেটো, পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পালং শাক। আর এখানে মাছ ভাজা, পার্শে মাছ ভাজা, ওর বাবার ডালের সাথে খাওয়ার। রান্না করে নিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে। ভাতটা আবার খাওয়ার আগে গরম করে নেবো একটু, নাহলে ঠান্ডা থাকবে। আর এই যে চাপা দিয়ে গোছানোও সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টোটাল ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার গ্যাস মুছবো, তার আগে টিফিন খাবো। রান্নাঘর এমনি আমার সবসময় পরিষ্কারই থাকে, কিন্তু তবু একটু তো করতে হয়, গ্যাস ট্যাস তো মুছতেই হবে। চলো তোমাদের এই যে এখানে কাঁচা লঙ্কাগুলো ছাড়াবো, সব গুছিয়ে নিয়েছি। ফ্রিজে চিলারটাও তুলে দিয়েছি। এখানে একটু আলুর খোসা আর পানের মোটা রেখেছি। এই একবারে কাঁচা লঙ্কা ছাড়িয়ে বোটা ফেলে করব। এখানে রুটি আছে, আর এখানে রুটি, চার তরকারি নিয়েছি, পালং শাকের তরকারি। আর এখানে ওর বাবার জন্য আছে ক্যাসারোলে, গরম করেছি সকালে, চাপা দেওয়া আছে। আর ঘরের অবস্থা, আগে বা আমাকে দর্শন করে নাও। এই যে আমার মা, আমার ছেলের হয়ে গেছে,
এবার ওর বাবা স্নান হলো, ঠাকুর ঘরে যাবে, আমি তো এই ধারে কাজ সেরে তারপরে চান করে পুজো। আমার অনেক দেরি হয়, কিচ্ছু করার নেই ভাই। আর ঘরে এক ঝলক যখন সব দেখাচ্ছি, চলো। এই একই বিছানা পড়ে আছে বাথরুমে জল ভরছে, এই যে সব পড়ে আছে। এবার এদিকে আসবো, ওদিকটা হলো এবার এদিকে হবে। টিফিন খেয়ে একদম প্রেশার ওষুধ খাই, তারপরে সব ঘরই পড়ে আছে। দেখো এই ছেলে ঘুম থেকে উঠে মোটামুটি ওর মতন যা পারে সেই ভালোই পারে, তবে করেছে যা পারে তাই করেছে। আর এই যে সবটাই এখন আছে। এখানে আমার জামা কাপড়, সামনে ঘরটাও দেখিয়ে দিই। আবার পরিষ্কার করার পরে আর একবার তোমাদের দেখাবো। আজকে আর কাচার কোনো পাট রাখি না আমি, বৃহস্পতিবারে গতকাল সব হয়ে গেছে। এখানে পেপারটা মেপে রেখেছে ছেলে, এটা বিক্রি করবে, লোকটা যাকে করে সে আসবে, এসে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ এই ঘরটা মোটামুটি গোছানোই থাকে, তবুও তো করতেই হবে। তো চলো খেয়ে নিই। এতক্ষণে হলো, এবার দেখো ঘরদোর পরিষ্কার হয়েছে, এবার ঝাঁটটা বাকি আছে। ছেলেও এসে গেছে, রান্নার ঘরে উনি বসবেন। সব গোছানো হয়ে গেছে, এখানেও জামা কাপড় গোছানো, চারিদিক গোছানো হয়ে গেছে। এবার ঝাঁট দেবো, দিয়ে স্নান করে পুজোয় বসবো। চারিদিকটাই পরিষ্কার, এটা চারিদিক, এটা আলাদা করে কি দেখাবো বলো। সব পরিষ্কার, এ ঘরও পরিষ্কার। এই যে বললাম শুধু ঝাঁট দেওয়া বাকি আছে। ঘরটাও দেখিয়ে দিই তোমাদের, এটাও গোছানো, এটা সবটাই ঝাঁট দেবো এবারে। এটাও গোছানো, শুধু ঝাঁট দেওয়া বাকি। চলো এবারে ঝাঁটটা দিয়ে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে যাব। আর ঝাঁট দেবো বলে ঠাকুর ঘরে পর্দাটা আমি রেগুলার দিয়ে দিই। গায়ে বাবা আমার গায়ে ধুলো লাগবে। রান্নাঘরও হয়ে গেছে, টেবিলও খাবারে এসে গেছে, সব মোছা গোছানো। এই দেখো সব গুছিয়ে গাছিয়ে তারপরে গেছি, দেখতে পাচ্ছ। এবার শুধু ঝাঁট আর ঝাঁট। এই যে আমি এক গাদা বাসন বার করি না গো কখনো, সব তুলে রাখি। এই যেগুলো দেখছো এগুলোর মধ্যে সব গুছিয়ে মেজে ঘষে একদম চকচকে পরিষ্কার করে রাখি সব সময়। এত বড় জায়গাটা দেখছি সব পরিষ্কার করে রাখি এর ভেতরে ঢুকিয়ে। আর যেটুকু লাগবে সেটুকু রেগুলার ব্যবহারের সেটাই শুধু বাইরে রাখি। অযথা তো এক গাদা বাসন, আর আমরা থালাই সব খাই, আমাদের বাটি ফাটি লাগে না। ওই তরকারি রাখতেই যে বাটি লাগে, এমনি রেগুলার খাওয়া দুপুর সকাল বিকেল রাত্রি সব আমরা থালার মধ্যেই সব নিয়ে নিই। মানে যত শর্টে হয়, কাজের লোককেও তো বাঁচতে দিলে অসুবিধা না এত। আর 24 ঘন্টায় একবার, ম্যাক্সিমামটা তো আমাকেই মেজে নিতে হয়। তো চলো এবার ঝাড়টা দিয়ে নিই।